এটা কি কোক ফিডারে মা? বাবা রে বাবা, বড়দের মতো কোক খাইতে আসছে সে। অনেক গরম মা। শেষ শেষ বাবা, কোক খাওয়ার লাগে বেডি। কতটুকু আছে বেরে? শেষ কোক খাওয়ার লাগে বেডি, দেখছেন? এতটুকু দিছে, এতটুকু। হ্যাঁ 40 40 হ্যাঁ। বুঝছে আর খাওয়া লাগবে না, বেশি খেলে কোক থেকে খাইছে বেডি। দেখছো পাপা কোক খাইছে? কোক খেতে পারে। হ্যাঁ কোক খাওয়ার লাগে বেডি এটা। ভেজাল জিনিস খাওয়া লাগে আপু। হ্যাঁ কোক, আইসক্রিম, দই খাওয়ার লাগে পাগল। দুই বছর আইছে। দই বসাইছে মোটামুটি হয়েছে, দুপুরবেলা খুব ইয়া করতে না। হুম 1 কেজি পেয়ারা লইছি, 1 কেজি পেয়ারা লইয়া কুচি কুচি করে লইলাম। 1 কেজি পেয়ারা আছে কয়টা? 2 ভাগ। এটা আমার, এটা তোমরা দুজন ভাগ করে রাখো। ভাগ করে রাখো এটা। চাকু নাই? খাইবা? মা মা খাইবা তুমি? খাবা না? একটা কামড় দেন দিদি, কাট দেখি দেন। মরিচটা বেশি না ভালো তো। আজকে অনেক গরম পড়ছে, হ্যাঁ, তো চিন্তা করলাম তাড়াতাড়ি দোকান বন্ধ করে আসলাম। আইসে চিন্তা করলাম এই যে এটা কিন্তু এই পানিটা কি রাতে দিছিলা? সকালে দিছো? ভাতটা কি রাতে? পানিটা সকালে দিছে। অনেক গরম পড়ছে, আপনারা জানেন কিনা জানি না। আজকে কিন্তু 21 তারিখ, হ্যাঁ, এটা হলো আপনার জানুয়ারি, হ্যাঁ না মে মাসের, মে মাস এপ্রিল, হ্যাঁ এপ্রিলের আজকে 21 তারিখ মনে হয়। অনেক গরম পড়ছে, অনেক গরম। তো চিন্তা করলাম পান্তা ভাত খাই। হ্যাঁ উপায় নাই, হ্যাঁ পান্তা ভাত খাই মন চাইতেছে এত গরমের মধ্যে। তো চিন্তা করলাম একটু পানি নিবো। এটা এটা একটু ঠান্ডা পানি নিলাম। মানে যে গরম পড়ছে পাঁচটা আসলে আর টানতেছে আমাদের। দেখতে পাচ্ছেন আলু ভর্তা, আলু ভর্তা দিয়ে কিন্তু পান্তা ভাত অনেক মজা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিম, ডিম অর্ধেকটা নিয়ে বেশি নিব না। ডিম, পেঁয়াজ, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে চটকায় খেলে সেই মজা। শুকনা মরিচটা হলো এখানে একটু চটকাইতে হবে। এটা নিয়ে কামড় রাখো, এখানে চটকা হবে। এটা কামড় খেলে ভালো লাগে, চটকানোচ্ছে। দেখতে পাচ্ছেন মানে আমার একেবারে পছন্দের খাবার আলু ভর্তা, ডিম ভাজা, শুকনা মরিচ আর পেঁয়াজ, লবণ দার চটকে সেই মজা। বিসমিল্লাহ। গরমের সময় খাবারটা একেবারে বেস্ট। লবণ লাগবে, লবণ অনেক বেশি লাগে পান্তা ভাত তো। ডিম নিলাম। মা তুমি কি খাবা? হ্যাঁ ডিমটা চটকালে বিসমিল্লাহ। গরমের সময় বাবা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা কামড় দিতে আরো দারুণ। ও ও তোমার খাওয়ান দেখে আমি আর লোক সামলাতে পারতেছি না। সব মা মা তোমার কি লোক পাচ্ছে নাকি? বাবা অনেক মজা। গরমের সময় বাবা এগুলাই খাওয়া উচিত। সেই মজা, সেই মজা। আমি কিন্তু এইভাবে কোনোদিন খাইতাম না, বিউটি মাঝে মধ্যে এইভাবে খাইতো। আমি কিন্তু বলতাম এইভাবে খা কেমন মানুষ, কিন্তু আসলে খাওয়াটা কিন্তু অনেক মজার। মা তুমি এটার খাট থেকে নেমে যাচ্ছ পান্তা ভাত খাওয়ার জন্য? হ্যাঁ দেখছো অবস্থা।
বাবা না 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 কিছু নাই। ফোন দিয়েছে কেটে দেন। সেই আছে মনে সেই মজা হবে। আচ্ছা এটা আমি কেটে 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 খাওয়া হবে। শৈলে কাপড় কই খাবো না সমস্যা কি হ্যাঁ মামা খাও কি রে টাকা কে দিছে আম্মা তো আমি আপনাদেরকে দেখাই কাছে কাছে আপনার মাঝখান থেকে ভেঙে গেছে তারপরে এই কাছে আবার তাদের সাথে যাই হোক এখন আমার আসার অপেক্ষায় আছে সে আসার পরে তাকে নিয়ে দুজনে মিলে আমার ছেলের সাথে মা তিনজনে মেশিন ঠিক করলাম যে মোটর দিয়ে যে মেশিন এটা ঠিক করলাম ঠিক করার পরে মামা আবার ওইটা চালাই টেস্ট করে ঠিক করে দেখতে তারপরে আমার যে কাজ আমি এটা দিয়ে কাটাকাটি করলাম আলহামদুলিল্লাহ মজা মজা হ্যাঁ এটার যে প্লেটগুলো আছে প্লেটগুলো হাত দিছি এবং তারপরে হচ্ছে ওরা এই যে মামা সানাসুর আনছে বিস্কুট দেওয়ার লাগিয়া মামা মজা আছে এটা মজা সানাসুর দিলে আরো ভালো লাগবে সবটা ঢাইলে দিলাম আজকে মামার সানাসুর গেছে গেছে মামার সানাসুর আজকে সব বই গেছে বই Everything's perfectly organized. আর বানাই লই Working. দাঁড়া বানালো আমরা কই আমরা সবাই মিলাবি লেখাই লাইছি Pieces by supporting your writing journey from start to finish. Welcome to Animation Station. ওয়াও How do I write the perfect intro paragraph? গায়ে ভিডিও হইতাছে Links with precise মামা for an introductory paragraph. আপ লেখাইতেছে And so forth. দুই বসার কারণে দেখতে পাচ্ছেন কত রিল্যাক্সে কত মজা নিয়ে আমরা দুই খেতে পারি ওই যে মেয়ে তাকায় আছে একেবারে এবার না না এটা দিও না একেবারে দিও না এটা একদম ডিপ ঠান্ডা অতিরিক্ত বেশি ঠান্ডা ঠিক না তুমি আমারে দাও চাক কইছে না চাক কইছে না আইসক্রিমের মতো হইছে আমি এরকমটাই চাইছিলাম সত্যি সত্যি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আমার জীবনের প্রথম দুই বসানো আর কি মানে বারবার বলি তো আপনারা কি না মনে করবেন কিন্তু আমি একদমই এক্সাইটেড আমাদের মানে আমাদের কাছে বিশাল ব্যাপার দই বসা মানে জীবনের প্রথম তুমি বসাইছো কোনোদিন না তুমি কোনোদিন দুই বসাইছো না 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 আমি জীবনের প্রথম দুই বসাইলাম আমি ছোটবেলায় কিন্তু মা কিন্তু আমাদের গাভী ছিল মা কিন্তু দুই বসাইতো হ্যাঁ এটা কিন্তু টক দই বলতে কি ওই যে বাদ দেওয়া খাওয়ার জন্য যেতে অনেক সুন্দর করে বসতো খাইতাম রোজা রমজানে বেশি বেশি খাইতাম আর এখন আমি নিজের হাতে বানাইছি আমার জীবনের প্রথম দুই বানানো মানে কোনোদিন ট্রাই আমার নিজেরা কোনোদিন মানে প্রেজেন্ট করতে পারছি না দুই বানাইতে পারবো কিনা জীবনও মানে পারবো না মানে সবসময় বলে গেছি পারবো না চেষ্টা করলে যে সব কিছু হয় এটা বাস্তব প্রমাণ কিন্তু ওকে আমি ওকে প্রথমবার ফেল হয়েছি দ্বিতীয়বার সাকসেস ওকে ওকে আমি খাই দাও তোমার খাওয়া শেষ এখন রাত কটা বাজে বেটি 11টা রাত 11টা এটা কি 11 বাজে না 11 ট্রাই করি বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা মজা না পাবদা মাছ না পাবদা মাছটা কেমন আছে একটু ট্রাই করে আবদা মাছের দাম বাবারে খাইছো খাইছি না কোনো মাছটা কি দেখো একটু লেবুর রস নিয়ে
পাবদা মাছ দাম অনুযায়ী আমার কাছে এতটা বেশি একটা ভালো লাগে না। লেবুটা দিয়া অনেকটা মজা পাইছি। প্রথম নলাটার চেয়ে দ্বিতীয় নলাটা কিন্তু অনেক মজা হয়েছে। আর একটু ট্রাই করি। মাছটা ট্রাই করি। কত কেজি? 400। 400 টাকা। এই যে। না ভালো না, স্বাদ আছে স্বাদ আছে। একবার মানে মাঝে মধ্যে কিন্তু পাবদা মাছটা কিন্তু মাঝে মধ্যে স্বাদ হয় না কিন্তু, হ্যাঁ পানসা মানসা লাগে, কিন্তু অনেকে আছে কিন্তু আজকেরটা কিন্তু ঠিক আছে। না পাবদা মাছটা কিন্তু কি ভাজা রান্না করে না, ভিজে রান্না করে না, বুঝছো? আমি ভাজা রান্না করছি, হয়তো এই কারণে মনে হতে পারে একটু। পাবদা মাছটা কেউ ভাজা রান্না করে না। আর পাবদা মাছ একটু বড় সাইজটাই কিন্তু মজা লাগে, ছোটটা কিন্তু মজা লাগে না।